আমরা কুমিল্লার খবরাখবর জানবো। মাসুদ, কুমিল্লায় নতুন করে কোন কোন উপজেলা প্লাবিত হয়েছে জানাবেন, এবং সেখানকার যে 14টি উপজেলায় কত লাখ মানুষ পানিবন্দী রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হয়েছে কিনা, এবং যারা এখনো তাদের বাড়িতে রয়েছেন খাবার সংকটে ভুগছেন তাদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা। মুক্তি, আমি যেখানটা রয়েছে এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার ইচাপুরা এলাকায়। এখানে যদি আমি দেখাই, আমার পেছনের যে রাস্তাটা রয়েছে, রাস্তা গড়িয়ে কিন্তু পানি প্রবেশ করছে বন্যা কবলিত এলাকাতে। যেটা হচ্ছে গোমতী নদীর বাঁধ ভেঙে যে অংশ দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছিল সেটা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এই পানি কিন্তু গড়িয়ে বুড়িচং উপজেলা প্লাবিত হয়ে এখান থেকে পানিটি প্রবেশ করছে ব্রাহ্মণপাড়া উপজেলা এবং দেবিদ্বার উপজেলাতে। আমরা খোঁজ নিয়েছি এই নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল, শাহেদাবাদ থেকে শুরু করে বেশ কিছু ইউনিয়ন। একেবারে বলা যায় যে ছড়িয়ে গ্রামের পর গ্রাম হয়ে এখন কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলার পুরো গ্রামটাই কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। একই সঙ্গে এই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার উপজেলার পাশে রয়েছে দেবিদ্বার উপজেলা, সেখানকার কয়েকটি গ্রামও কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। বলা যায় যদি এই পানি যদি প্রবেশের যদি বন্ধ না হয় তাহলে গ্রামটা ওই উপজেলাও কিন্তু পুরোপুরি প্লাবিত হতে পারে। তবে এই বুড়িচং উপজেলার যে সকল গ্রাম এখনও বিচ্ছিন্ন অবস্থা রয়েছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে। সারি সারি ট্রাকে করে মানুষ ত্রাণ নিয়ে আসছেন এই দুর্গত মানুষদেরকে সহযোগিতা করার জন্য। তবে এই নৌকা এবং স্পিড বোট সংকটে কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে সুষম বন্টন করা যাচ্ছে না, এবং যারা দূরের প্রত্যন্ত অঞ্চল এবং প্রান্তিক লেভেলে বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না দেওয়ার কারণে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। একই সঙ্গে যদি বলি, কুমিল্লায় 14টি উপজেলায় প্রায় 13 লাখ বাসিন্দা কিন্তু আপনার এই পানিবন্দী অবস্থায় রয়েছেন। তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় যে সকল আশ্রয়কেন্দ্রগুলো সংরক্ষণে রেখেছেন বা প্রস্তুত করেছেন সেখানে প্রায় 70,000 মানুষ বাসিন্দা আশ্রয় নিয়েছেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে 14 গ্রাম উপজেলাতে কিছুটা বন্যার উন্নতি হয়েছে, তবে উজানের পানি নেমে ভাটিতে যাওয়ার কারণে লাকসা, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট সেখানে অবনতি দেখা দিয়েছে। সেখানে ত্রাণের সংকট রয়েছে। বাসিন্দারা জানিয়েছেন তারা ত্রাণ পাচ্ছে না, এতে করে তারা সংকটে রয়েছেন। সেখানে প্রয়োজন সুপেয় পানি এবং ওষুধ এবং শিশু খাদ্য। তো মুক্তি, এ ছিল সবশেষ আপডেট।